আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কনাস ব্লগ। আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা কিন্তু অনেক ভালো আছি। দেখেন আজকে আমরা ফুল ফ্যামিলি রেডি হয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কই যাচ্ছি অবশ্যই দেখার জন্য অনুরোধ রইল। দেখেন আমাদের গোছ গাছ সব কিছু শেষ। আমাদের গেট আপ দেখে অবশ্যই অনেকেই বুঝেই যাবেন যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আলহামদুলিল্লাহ, এই সৌভাগ্য আল্লাহ প্রত্যেকটা মানুষকে দিক। আলহামদুলিল্লাহ, এই যে আমরা আমাদের রুম থেকে বের হয়ে যাচ্ছি, আমার ভাসুর সব কিছু নিয়ে যাচ্ছে, আর শেষবারের মতো আমি আমার রুমটাকে বাই বাই বলে দিচ্ছি। এই বাই বাই বলার মধ্যেও না অনেক আনন্দ আছে, কারণ এই সৌভাগ্য সবার আল্লাহ দেয় না। আলহামদুলিল্লাহ, আমাদেরকে আল্লাহ দ্বিতীয়বারের মতো উমরা করার তৌফিক দান করেছে। তো দেখেন শেষবারের মতো বাসা থেকে বিদায় নিচ্ছি। আর এই দুই বাচ্চা কিন্তু সব সময় একসাথে থাকে, তারা আজকে 15 দিনের জন্য আলাদা হয়ে যাবে। যাই হোক, আবার একসাথে হব ইনশাল্লাহ। আল্লাহ সব কিছু ঠিকঠাক রাখলে আমরা চলে আসব। তো আমাদের সব কিছু গোছগাছ শেষ, এরপরে আমাদের গাড়িও নিচে চলে আসছে, আমার ফ্যামিলি আমাদের সাথেই যাবে। আমরা গাড়িতে বসেছি, খুব ভালো লাগছিল ভিতর থেকে, আবার অনেক ভয়ও কাজ করছিল। দেখেন বলতে বলতে চলে আসছি, যেহেতু ঈদের পরের দিন রাস্তা একদমই ফাঁকা। তারপরে যে আমরা এসেছি নিচে, আর এখানে 3 ভাই বোন মিলে খেলা করছে, খুব ভালো লাগছে। বললাম তো কষ্টও লাগছে, একজন একজনকে আদর করতে চাচ্ছিল। আর এই দেখেন আমার ফ্যামিলি, মানে আমার আম্মুরাও চলে আসছে, আমার ভাই, ভাইয়ের বউ, আমার আম্মু, ওরাও যাবে। আর এর বলতে বলতে আমার আবেগী মেয়েটা কিন্তু কান্নাই করে দিয়েছে, কারণ ওর দাদি, চাচু, চাচিমণি, বোন ওদেরকে ছেড়ে এতদিনের জন্য যাবে। ও আসলে ইমোশনাল একজন মানুষ, ওর দাদিকে অনেকটাই ভালোবাসে। বলতে গেলে আমাদের পরে যদি কাউকে ভালোবাসে সেটা হচ্ছে ওর দাদি আর ওর চাচু। দেখেন এখানে আমি সবার সাথে মানে গলা মিলাচ্ছি, আর ভিতরটাতে না অনেক কষ্ট চাপা দিয়ে রেখেছি, তারপর হাসি খুশিভাবে সব কিছু করেছি আলহামদুলিল্লাহ। তো বলতে বলতে বিদায়ের বেলাটা চলেই আসলো। আসলে সবার কাছ থেকে বিদায় নেওয়া মুহূর্তটা না অনেক বেশি কষ্টের। তো যাই হোক, এই যে সবার সাথে সবাই শেষবারের মতো দেখা করছি, এরপরে আসলে চলে যাব আমরা আমাদের গন্তব্যে। তো দেখা যাক পরে কি হয়। কিন্তু আমার মেয়েটা কিন্তু সারাটা রাস্তায় কান্না করেছিল তার দাদির জন্য, একটু ফোঁটাও ঘুমায় নাই, তার অনেকটাই খারাপ লেগেছিল। ওই সময়টা ভিডিও কলে অনেক দেখতে চেয়েছিল, কিন্তু আসলে দেখার মতো পরিস্থিতি ছিল না। তারপরে 2 বিআইন একসাথে কথা বলছে শেষবারের মতো। তো আল্লাহ সবাইকে ভালো রাখুক, হেফাজত করুক, সাথে আমাদেরকেও করুক। তো এই যে বলতে বলতে আমরা এখন ফাইনাল একদম ভিতরে চলে যাব, আর বের হব না। তো আয়না এর মধ্যে কান্না ওর থামছেই না। কি আর করার, ছোট মানুষ, ও তো আসলে ওইভাবে বুঝতে পারে না। তারপরে এই যে 2 ভাইয়ের সাথে শেষবারের মতো দেখা করছে। ভাই আমাদের সবার সাথে দেখা সাক্ষাৎ করে চলে যাবে। এর মধ্যেও আয়ানা অনেকটাই কষ্ট পাচ্ছিল, মানে আসলে ওর কষ্টগুলো না আমি বলে বুঝাতে পারবো না, এতটাই কষ্ট। তারপর ওর চাচাকে সে আবার খুঁজতেছিল, ওর চাচা এসে আবার দেখা করে গেল। ওর চাচার সাথে না অনেকটাই অ্যাটাচ, আসলে ছোটোবেলা থেকে ওদেরকে দেখে এসেছে, তো অনেকটাই অ্যাটাচ সে। তারপর অনেক কষ্টে আমরা ভিতরে ঢুকেছি। ভিতরে যাওয়ার পরে ও একটুটা নর্মাল হয়েছিল। এরপরে আমাদের এই যে লাগেজ দেওয়ার পালা, সেই জায়গায় অনেকটাই ভিড় ছিল। দেখতেই পাচ্ছেন বিশাল বিশাল বড় লম্বা লাইন, যেহেতু ঈদের সিজন, ঈদের মধ্যে তো একটু লাইন থাকবে, এটাই স্বাভাবিক। আর ওদেরকে এখানে বসিয়ে রেখে আমরা অনেকটাই কাজ করেছিলাম লাগেজের। আমি যেহেতু করি নাই, আমি জাস্ট ভিডিও করেছিলাম আমার হাজব্যান্ডটা। এর মধ্যে দেখেন সব বাধা পেরিয়ে সে কিন্তু বের হয়ে গিয়েছে। সে এয়ারপোর্ট থেকে বের হয়ে সে তার দাদির সাথে দেখা করেছে, সাথে তার দেখেন বোনটাকেও নিয়ে এসেছে। তার বোনটাকে কিভাবে করে 2টা পুলিশ ধরে এনেছে। যাই হোক, ভালো লেগেছে দেখতে অনেক। তো ওরা আসলে কোনো বাধাই মনে হয় মানবে না। তো যাই হোক, ওরা আবার শেষবারের মতো, কেউ তো আমরা দেখা করতে পারলাম না, কিন্তু 2 পিচ্চির সাথে ঠিকই দেখা করে নিল। তো এই যে আমরা আসলে এরপর আর ভিতরে ঢুকলে আর বের হব না। ওর বোনকে নিজ দায়িত্বে দিয়েও আসলো আলহামদুলিল্লাহ। এরপর চলে আসলাম আমরা ইমিগ্রেশনে অনেকটা লাইন ছিল।
যাক আলহামদুলিল্লাহ ইমিগ্রেশনও খুব সুন্দর মতো শেষ হয়েছে। আর এই দেখেন আমার নবাবকে, তার একটাই কাজ কোন জায়গায় কি আছে শুধু এগুলো বের করে, আরেকজন শুধু পড়ে যায় ঠুসঠাস করে, আরেকজন শুধু কুটুর কাটুর করে এটা সেটা বের করে। ও লাগেজের প্রত্যেকটা স্টিকার খুলে ফেলেছিল। যাই হোক, আর এই যে কান্দুনি, ও হচ্ছে 1 নম্বরে কান্দুনি। ও কান্না ছাড়া কিছুই বোঝে না, কিন্তু মাশাআল্লাহ পুরোটা জার্নি খুব সুন্দর মতো ছিল। আর এই যে হচ্ছে আমার ছোট্ট একটা পরিবার, এই পরিবারটার জন্য সবাই বেশি করে দোয়া করবেন। আর এই যে আম্মুরাও চলে আসছে। এরপরে কথা বলতে বলতে আমাদের ফ্লাইটের সময় হয়ে গিয়েছে, প্রায় অলমোস্ট 12:30টার মতো হয়ে গিয়েছে। আমরা বিমানের সামনে একদম চলে এসেছি। বিমানটা দেখতে যতটা বড় মনে হয়েছে, ভিতরে কিন্তু অনেকটাই বড় ছিল। তো যাই হোক, আমরা ছবি টবি তুলে ভিডিও করে এখন আছি বিমানের ভিতরে যাওয়ার প্রস্তুতি। বিমানের ভিতরে বরাবর আমাদের মাঝখানেই সিট পড়ে সব সময়। তারপরও এর আগে আমরা 3 জন ছিলাম মাঝখানে, এবার আলহামদুলিল্লাহ আমরা 4 জন একসাথে ছিলাম। এরপরে বলতে না বলতে লাইট অফ করে দিয়ে আমাদেরকে ড্রিঙ্কস দিয়ে দিল। আয়না খুব সুন্দর করে ড্রিঙ্কস এনজয় করছিল, প্লাস তার কার্টুন এনজয় করছিল। সাথে আমার নবাবও দেখছেন কি সুন্দর করে খাচ্ছিল আর কার্টুন দেখছিল। ও কিন্তু অনেকটাই বিরক্ত করেছে, একদমই কান্নাকাটি করেছে, ঘুমাতে চায় নাই, খুবই বিরক্ত করেছিল। যাই হোক, ছোটো মানুষ, ওর প্রথম জার্নিটা আলহামদুলিল্লাহ ও খুব সুন্দর একটা জায়গায় গিয়েছে, এটা অনেক অনেক শুক্রিয়া। এরপরে আমাদের খাবার চলে এসেছে। আমাদের বিফ আর চিকেন ছিল। আমি আর আমার হাজব্যান্ড বিফ নিয়েছিলাম, আমার মেয়ে চিকেন নিয়েছিল। এরপরে খাওয়া দাওয়া শেষ করে এটা যেটা দেখছেন সেটা হচ্ছে আমাদের নামার কিছুক্ষণ আগ মুহূর্তে আমাদের স্যান্ডউইচ, কেক এগুলো সার্ভ করেছিল। আর দেখেন আমার আম্মুর অবস্থা, সে কিন্তু প্লেনেও আরাম করে ঘুমিয়ে এসেছিল। যাই হোক, আমাদের এই সিটটা মানে ফাঁকা ছিল, 3টা সিটই ফাঁকা ছিল, যে কারণে আয়ানা, ওর বাবা, আমরা সবাই মোটামুটি খুব আরাম করে ওইখানে গিয়েও ঘুমিয়েছিলাম। আরিশ এই পাশে ঘুমিয়েছিল, আমরা ওই পাশে ঘুমিয়েছিলাম। তারপরে লাস্ট বারের মতো আমরা ছবি ভিডিও করে তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু মদিনায় চলে এসেছি। দেখতে দেখতে 8:30 বেজে গিয়েছে। কীভাবে যে সময়গুলো আলহামদুলিল্লাহ চলে গিয়েছে বলতে পারি না, কিন্তু সময়টা খুবই কম লেগেছিল আমাদের কাছে। তারপরে যে আমরা মদিনা এয়ারপোর্টে চলে এসেছি। এখানে এসে অনেকটাই সময় ছিলাম, কারণ এখানে ইমিগ্রেশনে এতটাই লাইন ছিল, আসলে বিরক্তও লেগেছে। তো দেখেন চোখের মধ্যে চলে আসলো মদিনার সেই সূর্য, দেখতে এতটাই ভালো লাগছিল, এতটাই শান্তি লাগছিল যে কি বলবো। সব ক্লান্তি মনে হচ্ছিল যে এক নিমিষেই দূর হয়ে গিয়েছে। বিশ্বাস করেন আমি সারা রাত ঘুমাই নাই, কিন্তু যখন কিনা এই রোদটা আমার চোখে এসে পড়েছে মনে হচ্ছে যে সকল ধরনের ক্লান্তি পরিশ্রম সব চলে গিয়েছে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আর অবশ্যই 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ মদিনার মক্কার অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতেছে ইনশাআল্লাহ। এখন আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।